নির্দেশনা আছে সব যেন মেনে কাজ করি। আমি একটা ফেসবুকে দেখেছি, উনি একজন গরিব মানুষের একটা ঘর করে দিচ্ছেন। উনি হয়তো হাজার হাজার করেছেন, আমি একটা দেখেছি। এই একটা দেখার পর থেকে আমি এই জিনিসটা আমরা শুরু করছি না সবাই, আমরা এই জিনিস চালু রাখবো ইনশাল্লাহ। আমরা গরিব মানুষের পক্ষে, আমরা অসহায় মজলুমের পক্ষে, আমরা ঘর হারা মানুষের পক্ষে, এবং আমরা যত লুঙ্গি পরা মানুষ আছে তাদের পক্ষে। এই লুঙ্গি পরা মানুষগুলোর প্রতি আমার একটা সবিনয় অনুরোধ, লুঙ্গির কুচাটা শক্ত করে বাঁধেন। এইটার মধ্যে টানাটানি শুরু হয়ে গেছে অলরেডি, আরো হবে। লুঙ্গি যেন কেউ খুলতে না পারে, তাহলে কিন্তু ইজ্জত থাকবে না, ঠিক আছে না? আমরা লুঙ্গি করে চলি, আমরা লুঙ্গির কুচা শক্ত করে বাঁধি। আমাদের হাডুডু খেলার মতো ওই লুঙ্গি কোথা দিয়ে পড়ার মতো পরিবেশ সৃষ্টি করবেন না। আমরা যেন লুঙ্গি পরে আগামী ঘুরতে পারি, সেই পরিবেশটা দয়া করে আমাদের দলের এবং অন্যান্য দলের যারা আছেন আমরা যেন এটা মেনে চলি। কিছুদিন আগে আমাদের আরেক গ্রুপের একজন নেতা একটা আহ্বান জানাইছে, ঐক্যের আহ্বান। ঐক্যের আহ্বান যদি দেন, এইটা অন্তর থেকে দেন। ঐক্যর আহ্বান দেওয়ার পরে আবার কর্মীদেরকে খাপাই দিবেন ফেসবুকে, তোরা ইচ্ছা মতো লাগে, আমি তো লিখতে পারি না, সেইটা আপনার পজিটিভ অন্তরের কথা হইল না। আমরা চাই ঐক্য, আমরা ঐক্য চাই। যদি আপনি মন থেকে ঐক্য চান তাহলে আমাদের একই মঞ্চে এসে বক্তব্য দেন। আমরা 3 জন 6 জন যাই হই, একই মঞ্চে বক্তব্য দিলে আমার কোনো আপত্তি নাই। আমরা যেন, মোট কথা হলো, জাতীয়তাবাদী দলকে যেন আমরা ক্ষমতার মসনদে নিতে পারি, যাতে যে দ্বন্দ্ব আমরা ক্লিয়ার করতে পারি, পরিষ্কার করতে পারি। দেখেন নাই ঢাকা শহরে গতকাল